বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালিক, সৃষ্টি করার ব্যাপারে এক, তার কোনো অংশীদার নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দাম্মাম ইসলামিক সেন্টারে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের বাণী শোনার, তারপরে আমল করার এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন, যিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সেই রাসূলের প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে তাওহীদ ও শিরক, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ মানলে আপনার জীবনে কি লাভ হবে, তাওহীদের কি গুরুত্ব, তার পাশাপাশি শিরক করলে কি ক্ষতি হবে, এ দুটো বিষয় ইনশাআল্লাহ
আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তাওহীদি জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের তাওহীদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন, শিরক ও বিদআত থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। তাওহীদ কাকে বলে এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করে আমি আজকে এই তাওহীদ নিয়ে কিছু আলোচনা করব। তাওহীদ হচ্ছে আরবি শব্দ, তাওহীদ আরবি শব্দ, ওয়াহাদ ইউহিদ তাওহীদান মানে হচ্ছে একক করা বা একত্ববাদ। এই তাওহীদ এর আরেকটি অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে, উলুহিয়তের ব্যাপারে, আসমা ও সিফাতের ব্যাপারে ঘোষণা দিবেন যে তিনি হচ্ছেন এক। এবং এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলগণ আলাইহিস সালাম পাঠিয়েছেন। তাওহীদ না থাকলে মানুষের জীবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাওহীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আল্লাহ এক। আমাদের দেশে তাওহীদের আলোচনা বক্তব্য খুব কম হয়, এই জন্যই দেশে বিভিন্ন রকমের শিরকে মানুষ লিপ্ত হয়। কবরে মাজারে পূজা করে, সাজদা করে, তাবিজ ব্যবহার করে, অনেকে ছেলে মেয়ে সন্তান কবরবাসীর কাছে, মৃত্যু ব্যক্তির কাছে চায়, কারণ তারা জানে না যে তাওহীদ কি জিনিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন এক হচ্ছেন তিনি সৃষ্টির দিক দিয়ে, সৃষ্টিকর্তার দিক দিয়ে, যে তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের স্রষ্টা, খালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ খালিক কুল্লি শাই, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী এবং যা কিছু আছে সব কিছুর পরিচালনার দিক দিয়ে আল্লাহ হচ্ছেন একজন। এই পৃথিবীতে পরিচালনার ক্ষেত্রে তিনার যা ক্ষমতা, এই পরিচালনার দিক দিয়ে তিনি হচ্ছেন একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আকাশ এবং জমিনের রাজত্ব ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। এবং তিনি ইবাদতের দিক দিয়ে, অর্থাৎ এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক হচ্ছেন তার আসমাউল হোসনা ও সিফাতুল উলিয়ার ব্যাপারে, অর্থাৎ আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তার গুণাবলী রয়েছে, এই ক্ষেত্রেও তিনি এক। আল্লাহর নামের সঙ্গে অন্যের নামকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম, তিনার মতো কিছুই নেই। অনেক সময় আমাদের দেশীয় মানুষ যারা হয়তো তাওহীদ বুঝে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ব্যাপারে বলেন যে হতে পারে যে তিনার হাত এই পিলারের মতন হতে পারে, খুঁটির মতো হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় ধারণা করে মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অনেক লম্বা হবেন, হাতগুলো বড় হবে ইত্যাদি। এগুলো হচ্ছে শিরিক। আল্লাহর সিফাতের ব্যাপারে, আল্লাহ কেমন রয়েছেন, এগুলো বলা যাবে না। এবং অনেকে নুজুলের ব্যাপারে অস্বীকার করেন, অনেকে বলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমে সমাসীন, কোনোদিন তিনি আকাশে আসেন না, এই প্রথম আকাশে। কিন্তু আমরা হাদিস থেকে স্পষ্ট জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রের শেষ অংশে এই আকাশে অবতরণ করেন, তার নুজুল আছে। এইভাবে আমাদেরকে তাওহীদ মানতে হবে, আল্লাহর একাত্মবাদ মানতে হবে, এবং আমাদের মনে করতে হবে যে তিনি হচ্ছেন আমার সবকিছুর মালিক, তিনি আমার ইবাদত কবুলের মালিক, তিনি হচ্ছেন আমার জীবনের মরণের সবকিছুর মালিক, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন যে নিশ্চয় আমার সালাত, নামাজ, আরবিতে বলা হয় সালাত, ফার্সি ভাষায় বলা হয় নামাজ, এবং উর্দু ভাষায় এবং বাংলা ভাষাতেও নামাজ বলা হয়। অনেক সময় বিভিন্ন বক্তার বক্তব্য থেকে শোনা যায় যে সালাতকে নামাজ বলা যাবে না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে, প্রয়োজন ক্ষেত্রে বলা যাবে, অসুবিধা নেই। সালাত ওয়া নুসুকি আমার ইবাদত, কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবনের সমস্ত কাজকর্ম, জীবনে বেঁচে থাকা, ওয়া মাহইয়া ওয়া মামাতি এবং আমার মৃত্যুবরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই দৃঢ় বিশ্বাস করতে হবে। তাহলে আমরা তাওহীদকে সুন্দরভাবে বুঝতে পারব। এই তাওহীদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাওহীদ আপনাকে মানতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ স্বীকার করতেই হবে এবং বাস্তব জীবনে এটা আমল করে দেখাতে হবে। আর এই তাওহীদের গুরুত্ব এইভাবে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এবং জিনকে এই তাওহীদের বাস্তবায়ন করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষ রূপে, আরও রয়েছে জিন, এই দুইটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদ একত্ব স্বীকার করার জন্য, বাস্তবায়ন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কুরআনুল কারীমে যেখানে ইবাদত শব্দ আছে, এই ইবাদত থেকে বোঝা যায় যে ইবাদতের অর্থ হচ্ছে তাওহীদ। অর্থাৎ তাওহীদ যদি না থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুখলিস ব্যক্তি ছাড়া, মুওয়াহহিদ ব্যক্তি ছাড়া অন্যের ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে আমি জিন এবং মানুষকে একমাত্র আমার তাওহীদের প্রতিষ্ঠা করার জন্য ইবাদত করতে হলে তাওহীদের প্রয়োজন রয়েছে। আমরা জানি যে ইবাদত কবুলের জন্য দুইটি শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রেও তাওহীদের প্রয়োজন আছে। যদি আমি মনে করি যে এই ইবাদত, এই সালাত, এই নামাজ, অন্য ইবাদত যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে যদি করি, অথবা আমার মনে এই আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি সালাত এই জন্য সুন্দরভাবে পড়ছি যে আমাকে কেউ দেখলে সে হয়তো একটা ভালো ধারণা করবে, মনে মনে বলবে বা প্রকাশ্যে বলবে যে এই ব্যক্তির সালাত খুব ভালো হচ্ছে, যদি এই রিয়াকারী, লোক দেখানো আমল থাকে তাহলে আপনার তাওহীদ নষ্ট হয়ে যাবে এবং আপনি এই লোক দেখানো আমল করলে শিরকের আওতায় পড়ে যাবেন। তাহলে ভাই ও বন্ধুগণ, এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের করণীয় হবে যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই তাওহীদ বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং এই তাওহীদের মেসেজ, এই তাওহীদের দাওয়াত প্রত্যেক মুসলিম জাতির ও মুসলিম উভয়ের কাছে পৌঁছে দিতে হবে। যেভাবে আপনি পারবেন সেভাবে তাদের কাছে পৌঁছে দিবেন। এই তাওহীদের গুরুত্ব আরো বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে এই তাওহীদের দিকে আহ্বান করার জন্য পাঠিয়েছিলেন। প্রত্যেক নবীর এই দায়িত্ব ছিল যে এক তাওহীদের দিকে মানুষকে আহ্বান করবে, এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, দূত প্রেরণ করেছি, যাতে কেউ অস্বীকার না করতে পারে কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদের কাছে কোন নবী আসেননি, রাসূল আসেননি, তাই এই জন্য আমরা তাওহীদ বুঝতে পারিনি, এই জন্য আমরা শিরক ও বিদআতের মধ্যে লিপ্ত ছিলাম, এ কথা যাতে কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দিকে আহ্বান করার জন্য পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন।
ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এই রাসূলগণদের, এই নবীগণদের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণদের দাওয়াত কি ছিল? আনে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করো। এই দাওয়াত প্রত্যেক নবীর ছিল এবং তিনারা বলতেন ইয়া কওমে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া কওমে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত কোন সত্য মাবুদ ইলাহ নেই। ইলাহ বলা হয় মালুহ, মানে যার ইবাদত করা হয়। আর যারা ইবাদত করেন তিনি হচ্ছেন আবেদ বা আব্দ, এবং যে কাজটা সম্পাদন করা হয় সেটা হচ্ছে ইবাদত। তাহলে প্রত্যেকটা আবেদের সম্পর্ক ইবাদতের সঙ্গে, প্রত্যেকটা ইবাদতের সঙ্গে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। কেউ যদি কোনো আবেদ আল্লাহর ইবাদত না করে, গাছকে সাজদা করে, তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই আয়াতের স্পষ্ট হলো আয়াত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন সত্য মাবুদ নেই। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। বিভিন্ন বই পুস্তকে দেখা যায়, উর্দু এবং বাংলা বইগুলোতে, যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লেখে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই। কিন্তু এই অর্থ ভুল হবে, কারণ মাবুদ মানে যার ইবাদত করা হয়। হিন্দুরা, অমুসলিমরা যারা গাভীর পূজা করে, হিন্দুরা তবে গাছের পূজা করে, কেন করে? এই জন্য করে যে তারা তাকে মাবুদ মনে করে, তারা তাকে মাবুদ মনে করে, এই জন্য তার কাছে সাজদা করে। সকালবেলা দেখবেন যে আমাদের অমুসলিম ভাইরা ওই নদীতে গোসল করতে গিয়ে সূর্যের দিকে হাত এইভাবে করে রাম রাম করে, মানে সে সূর্যের ইবাদত করছে। কিন্তু ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সূর্যের চন্দ্রের ইবাদত করিও না। লা তাসজুদু লিশ-শামস, সূর্যকে সিজদা করিও না। ওয়ালা লিল-কামার, চন্দ্রকে সাজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, ওই আল্লাহকে সিজদা করো, ওই আল্লাহর ইবাদত করো যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত করতে হবে মাবুদের, সত্য মাবুদের। আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত মাবুদের ইবাদত করে এই পৃথিবীতে মানুষ, সেই মাবুদগুলো কি? বাতিল, মিথ্যুক। এদের ইবাদত করলে কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে এই মাবুদে বাতিলা এরা অস্বীকার করবে। তারা বলবে যে আমরা কখন বলেছিলাম যে আমাদেরকে সিজদা করো, আমাদের ইবাদত করো? এই গাছ বলবে, ওই কবরে মাজারে যারা শুয়ে আছে তারা অস্বীকার করবে। তারা বলবে যে আমরা কোনোদিন বলিনি যে আমার কবরে চাদর চড়াও, আমার কবরে সাজদা করো। হ্যাঁ, এইভাবে তারা কিয়ামতের ময়দানে অস্বীকার করবে, কারণ তারা জানে যে ইবাদত আমার করতে গেলে আমারও শিরক হবে এবং যে করে তারও শিরক হবে। ভাই বন্ধুগণ আমার, তাহলে এই তাওহীদের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীগণকে পাঠিয়েছিলেন। তাহলে এখন নবীগণ নেই, মৃত্যুবরণ করেছেন। এই দায়িত্ব আমাদের নিতে হবে, এই দায়িত্ব আমাদের ঘাড়ে নিতে হবে এবং আপনি আপনার ইলম অনুযায়ী এই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করতে হবে, বোঝাতে হবে যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ নয়, প্রত্যেকটা বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কারণ আমাদের দেশে বলে যে, একটু আমাদের শেখ মতিউর রহমান মাদানী ওস্তাদ তিনি বলেছিলেন ওই জুমার খুতবার পরে এখানে যে আলোচনা করলেন যে ওয়াহদাতুল ওয়াজুদের যে বিশ্বাস, আকীদা, যে প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ রয়েছে, এরকম আকীদা বিশ্বাস আছে। এই জন্য এই বিশ্বাসগুলো বাতিল। এই জন্য বলা হয় যে এই তাওহীদের দিকে আহ্বান করার দায়িত্ব আমাদের। আপনি তাওহীদ বুঝেছেন সৌদি আরবে, আলহামদুলিল্লাহ, বিরাট একটা নিয়ামত পেয়েছেন। আমরা যখন দেশে পড়াশোনা করতাম
ওই সময় তাওহীদ ভালোভাবে বুঝতাম না, মনে করতাম তাওহীদ না তাওহীদ। কিন্তু এই দেশে আসার পরে, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে তাওহীদ জানলাম যে তাওহীদ কাকে বলে, এর কি গুরুত্ব, এর কি মাহাত্ম্য। এই তাওহীদ না থাকলে, তাওহীদ ব্যতীত আমার জীবন অচল। তাওহীদ না জানতে পারলে আমার জীবনে ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, ইত্যাদি জিনিসগুলো আমরা এই সৌদি আরবের মাটিতে জানলাম। এই জন্য বলা হয় যে এই মামলাকা, এই সৌদি আরব হচ্ছে বিলাদুত তাওহীদ, তাওহীদের দেশ। আলহামদুলিল্লাহ, এদেশে শিরিক নাই, বেদাত নেই, কুসংস্কার নেই, কবরে মাজারে চাদর চড়ানো হয় না। দিল্লির আকবরপুরে এক পীর সাহেব, ও নাকি সন্তান দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ বিশ্বাস করে, ওখানে যায় এবং অনেকে স্ত্রীকে ওখানে 2 দিন 4 দিনের জন্য রেখে আসে আর বলে যে আমি তোমার কাছে রেখে গেলাম বাবা, সন্তানের ব্যবস্থা করে দিও, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তো আমি বললাম যে ভাই আপ কাহা যা রহে হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে मैं दिल्ली अकबरपुर जा रहा हूं एक बच्चा मांगने के लिए। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আরে বাচ্চা আর চাচা कौन देता है? তিনি বললেন যে আমাদের ওখানে একজন বাবা আছেন, সে সন্তান দেন। কি করতে হয়? তিনি বললেন যে ওখানে গিয়ে এই বাবার কাছে আমার স্ত্রীকে রেখে, মানে 2 দিন 4 দিন 5 দিন যার যা প্রয়োজন এইভাবে রেখে দিয়ে আমি অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবো। হ্যাঁ, 5 দিন 3 দিন যা মানে পীর সাহেব বলে দিবেন, বা ওই মন্দিরের যারা মানে হর্তাকর্তারা যা বলে দিবেন, অতদিন পরে এসে ও আবার স্ত্রীকে নিয়ে যাবে। আর পীর সাহেব বলে দিবে, ওই বাবা বলে দিবেন যে তোমার সঙ্গে যা ঘটনা ঘটেছে এগুলো বললে তুমি মারা যাবা। অতএব সেই মহিলার ভয় বলে না, যে মারা গেলে আর কেউ বলে। এইভাবে যাদের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এরা সন্তান দিতে পারে, এটা হচ্ছে শিরকি আকীদা, ঠিক না? কারণ ছেলে দিবেন, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। অনেকের দেখবেন যে 2টা 3টা 4টা 5টা মেয়ে শুধু, ঠিক না? এবং অনেকের দেখবেন শুধু ছেলে রয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলেও দান করেন এবং মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বন্ধা রাখেন, ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি বিশ্বাস করে যে না এই ছেলে দিবে আমাকে এই বাবা, এই পীর সাহেব, এই কবর যে বাবা শুয়ে আছে, যেই বাবা শুয়ে আছে এতে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আরে জীবিত বাবা হোক আর মৃত্যু বাবা হোক, কিছু পারবে সৃষ্টি করতে? পারবে না। যদি একটি মাছিও সৃষ্টি না করতে পারে, তাহলে এই বাবা ছেলে কিভাবে দিতে পারে, মেয়ে কিভাবে দিতে পারে? অতএব আকীদা বিশ্বাস যাদের এই রয়েছে যে ছেলে মেয়ে দিবে এই বাবা, তাহলে তারা কি হবে? মুশরিক হয়ে যাবে, তারা শিরকের মধ্যে মানে লিপ্ত হয়ে গেছে। এই বিশ্বাস আমাদের ত্যাগ করতে হবে, তাওহীদকে জানতে হবে। যে কথা বলছিলাম যে তাওহীদের 2য় নম্বর গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে এই তাওহীদের দিকে আহ্বান করার জন্য পাঠিয়েছিলেন। আনি ইবাদুল্লাহ, প্রত্যেক নবী বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাগুতের প্রায় 5টি ব্যাখ্যা আছে। তাগুত মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাগুতের একটি ব্যাখ্যা হলো যে তাগুত আশ-শাইতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন যে তাগুত হচ্ছে শয়তান। তাগুতের আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তির ইবাদত করা হয়, দাসত্ব করা হয়, আর ওই ব্যক্তি খুশি হন যে মাশাআল্লাহ
আমার সামনে মাথা নত করছে, আমাকে সাজদা করছে, তাকেও তাগুত বলা হয়। এবং প্রত্যেক শয়তানকে তাগুত বলা হয়। তাহলে তাগুতের ইবাদত করতে হবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। চিন্তা করুন, একটু ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কত গুরুত্ব দিয়েছেন, যে প্রত্যেক নবীকে এই দায়িত্ব দিয়েছেন যে তোমরা তোমাদের জাতিকে এই তাওহীদের দিকে আহ্বান করবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবুয়তের পরে 13টি বছর থেকেছেন, ঠিক না? তিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, তিনি ডেকেছেন, তিনি বলেছেন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এই জন্য তাদের সঙ্গে শত্রুতা, এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লামকে বের করার ষড়যন্ত্র করেছিল। অপরাধ শুধুমাত্র যে তাওহীদের দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা। ব্যক্তিগত জমি নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে, এই নিয়ে মুশরিক কাফেরদের সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শুধু ছিল যে ওরা জানতো যে তাওহীদ প্রতিষ্ঠা হলে আমাদের রাজত্ব চলবে না, আমাদের ক্ষমতা চলবে না, আমাদের লাঠি পাটির জোর আর চলবে না, মুহাম্মাদের অনুসারী এরা হয়ে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এরা হয়ে যাবে। অতএব এই কাবা ঘর থেকে 360টি মূর্তি বের করতে হবে, এই কাবা ঘরে মুসলিমরা ইবাদত করবে, আমাদের আর কোনো পাওয়ার চলবে না। এই জন্য তারা শত্রুতা করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই প্রত্যেক নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন। আরেকটি কথা বলি, যে আপনি যে কোনো ইবাদত করেন, এই ইবাদতে যদি আপনার তাওহীদ না থাকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য না করেন, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তাওহীদের কত গুরুত্ব, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। এবং আমল কবুল হওয়ার জন্য 2টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে ইখলাস, মানে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইআমাল আমালান সালিহা কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াত থেকে, সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম শিক্ষা পাওয়া যায় যে নবী নূরের তৈরি নন, নবীকে আলো দিয়ে, নূর দিয়ে তৈরি করা হয়নি, তিনি ছিলেন আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি তো তোমাদের মতো একজন মানুষ। শুধু যদি মিছিল বলতেন, যে বলেন যে আমি বাশার, যদি বলা হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেন, কুল ইন্নামা আনা বাশার, হে নবী আপনি বলে দিন যে আমি একজন মানুষ। তারপরেও মুশরিকরা, তারপরে বেদাতীরা এই কথা বলতো যে তিনি মানুষ বটে, কিন্তু আমাদের মতো তিনি নন, তিনি নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে বন্ধ করার জন্য, তাদের এই যুক্তি খণ্ডন করার জন্য এই কথা বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তিনি হচ্ছেন কয়জন? একজন। ইলাহ কয়জন? একজন। আল্লাহু আকবার। তাহলে মাবুদ, ইলাহ তিনি হচ্ছেন একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাতের কামনা করে, যে ব্যক্তি চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করব, তাহলে তাকে 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা। ফালইআমাল আমালান সালিহা, তাকে আমলে সালেহ, সৎ কাজ, ভালো আমল করতে হবে। আর এই ভালো আমল করবেন কিভাবে? কার পদ্ধতিতে? ওই বাবার পদ্ধতিতে, ওই বানানো নিয়তের পদ্ধতিতে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। তিনি যেইভাবে নামাজ পড়েছেন সেভাবে, তিনি যেইভাবে তাওহীদ বুঝে সেভাবে বুঝতে হবে, তিনি যেভাবে ইবাদত করে সেইভাবেই করতে হবে। নিজের মন গড়া বানানো কোন পদ্ধতি করা যাবে না। করা যাবে কি? যাবে না। ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক করবে না।
তাহলে আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে এই তাওহীদের কত গুরুত্ব। এই তাওহীদ না থাকলে একজন ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি হতো তাহলে যারা ওই মাবুদে বাতিলের ইবাদত করে, যারা ওই সাজদায় পড়ে যায় বাবার পায়ের কাছে, তারা অনেক লাভবান হয়ে যেত। কিন্তু ওই ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই তাওহীদের অত্যন্ত গুরুত্ব। তাওহীদ না থাকলে আপনি যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই ভালো কাজ করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। এর আরেকটি গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই তাওহীদের বহু জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এই তাওহীদের কত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তার ইবাদতের জন্য আদেশ করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের লালন পালনকারী। তার ইবাদত, রবের ইবাদত করতে হবে, অন্যের ইবাদত করলে চলবে না। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, যাতে তোমরা আল্লাহ মানে তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার ইবাদত করতে বলেছেন। আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির ইবাদত করলে কাজ হবে না। এটা থেকেও স্পষ্ট বোঝা যায় যে তাওহীদের কত গুরুত্ব রয়েছে। তাওহীদের আরেকটি গুরুত্ব হলো যে ব্যক্তি মুওয়াহিদ হবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। যে ব্যক্তি তাওহীদ মানবে সে ব্যক্তি জান্নাতে যাবে। মুশরিক, কাফের, বেদাতি এরা জান্নাতের মধ্যে যেতে পারবে না। মুশরিক শিরকের অবস্থায় মারা গেলেন জান্নাতে যেতে পারবেন না। মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুনানে আবু দাউদের 3116 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ মানে কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদ, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি এই বলে মৃত্যুবরণ করবে ইয়া গাউস, ইয়া কুতুব, অথবা শিরকের অবস্থায় মারা গেলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য তাওহীদের প্রয়োজন রয়েছে। তাওহীদ না থাকলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আরেকটি হাদিস শোনাই, জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইশরিকু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো এবং এমত অবস্থায় যে সে ব্যক্তি শিরিক করেনি, মানে শিরিক মুক্ত মৃত্যুবরণ করলো, তাওহীদের উপরে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি কোথায় যাবে? দাখালাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাওহীদ যার মধ্যে থাকবে, যে ব্যক্তি মুওয়াহিদ হবেন, সে ব্যক্তি জাহান্নামে যাবেন না। জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যে ব্যক্তির তাওহীদ থাকবে না, শিরকের অবস্থায় মারা যাবে, সে ব্যক্তি কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা মিন আবদিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা হারামাল্লাহু আলান নার। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে যে ব্যক্তি মুওয়াহিদ হবে, তাওহীদ মানবে, সে ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম হয়ে যাবে। অর্থাৎ তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে মুওয়াহিদ ব্যক্তি জাহান্নামে কখনো যাবে না, সে যাবে জান্নাতের মধ্যে। তার বিপরীত
একজন মুশরিক ব্যক্তি শিরক করে মারা গেছে, সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এই তাওহীদের কত গুরুত্ব! তাওহীদ থাকলে, মুওয়াহিদ থাকলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন, তাওহীদ না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপরে আরেকটি কথা বলে, সংক্ষিপ্ত আকারে তাওহীদের কথা বলা হলো, এরপরে শিরকের কয়েকটা কথা বলি। যে শিরক এবং তাওহীদের ব্যাপারে এখানে বহু আলোচনা হয়েছে, তারপরে একটু নবায়ন করিয়ে দিয়ে একামার মেয়াদ শেষ হলে একটু তাজদীদ করাতে হয়, ঠিক না? এখন কিন্তু একামা বের হচ্ছে 5 বছরের জন্য, মানে টাকা 1 মাস বা 1 বছর পরে পাঠাতে হয়, কিন্তু মেয়াদ হলো 5 বছর। তো একামার মেয়াদ শেষ হওয়ার আগে আপনার কাফিল বলবেন যে এটা তাজদীদ করতে হবে, নবায়ন করতে হবে। এই জন্য তাওহীদের বক্তব্য, এই শিরকের বক্তব্য আপনারা বহুবার শুনেছেন, তারপরে একটু নবায়ন করে দিচ্ছি যাতে আমাদের ঈমান আরো তাজা হয়, ঠিক না? কোরআনুল কারীমের কথা শুনলে, ভালো কথা শুনলে আমাদের ঈমান কি হবে? তাজা হবে। ভালো কাজ করলে যেভাবে ঈমান তাজা হয়, আর মন্দ কাজ করলে ঈমান মানে হ্রাস পায়, ঈমান কমে যায়। তো এই তাওহীদের আলোচনা করলে আমাদের ঈমান আরো তাজা হবে। এই শিরক যদি আলোচনা করা হয় তাহলে আপনি আরো বারবার ওই শিরক থেকে বাঁচতে পারবেন। শিরক মানে হচ্ছে শরীক করে না, অংশীদার স্থাপন করা। একটি জায়গা আপনি কিনেছেন, আরেকজন লোককে বললেন যে ভাই আপনি এই জায়গায় একটু শরীক হয়ে যান, অর্থাৎ আমি অর্ধেক কিনলাম, অর্ধেক টাকা আমি দিব, অর্ধেক টাকা আপনি দিবেন, তাহলে পার্টনারশিপ হয়ে গেলেন। যেই ইবাদত, যেই নামাজ, যেই রোজা, যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়, যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেওয়া হয়, সে মানুষও হতে পারে, সে ফেরেশতাও হতে পারে, সে অন্য কোনো বস্তুও হতে পারে, যদি শরীক করে নেওয়া হয় তাহলে এটাকে বলা হচ্ছে কি? শিরক। শিরক বলা হচ্ছে। আমাদের দেশে অনেক আলিম ওলামাকে দেখবেন যে তারা ওই তাবিজ বিক্রি করে, ঢলনা তাবিজের ব্যবসা করে, কোরআনুল কারীমের আয়াত লিখে দেয় আর ওই তাবিজ বিক্রি করে। একজন আলিম আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন যে মাদানী সাহেব, আমি একজনকে তাবিজ দিয়েছি এবং 500 টাকাও নিয়েছি, তা আমার কি শিরক হবে? তাই বললাম যে আপনি কি মনে করেন যে আপনার নেকি হবে? তিনি বললেন যে অসুবিধা তো আমি দেখতে পাই না, কারণ পবিত্র কোরআনুল কারীম আয়াত আমি লিখলাম, লেখার পরে ওই তাবিজের ভিতরে ভরে তাকে দিলাম, আমি তো একটা ভালো কাজই করলাম। তিনার এই মন্তব্য, আমি বললাম যে না, আপনি শিরক করলেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাজিল করেননি যে আপনি আয়াতগুলোকে লিখে তাবিজের ভিতরে ভরে এই ব্যবসা শুরু করবেন, তাবিজ দিবেন। এটা শিরক। শিরকের মানে বহু প্রকারও রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই তাবিজ ঝুলানো, গলাতে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় শিরক মানে ঝুলালে, এই তাবিজ ঝুলালে কি হবে? শিরক হবে। আমরা জানি অনেক সময় দেখি যে এই দেশে যে ছোট বাচ্চার এই হাতে তাবিজ বাঁধা থাকে, অনেকের এই কোমরেও বাঁধা থাকে না? অনেকে গাড়িতে ঝুলিয়ে রাখে তাবিজ, অনেকে বাড়িতে রাখে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তখন সে ব্যক্তি বলে যে এই তাবিজ আমি এই জন্য ঝুলিয়েছি যে আমি মানে খারাপ কাজ থেকে বাঁচতে পারবো, আমি বিপদ থেকে বাঁচতে পারবো, ইত্যাদি কথা সে ব্যক্তি বলে। আমরা তাদেরকে বলি যে না, এটা হচ্ছে শিরক। কারণ মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগায়রি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলালো গাড়িতে, বাড়িতে, যে কোনো জায়গায় হোক না কেন, ফাকাদ আশরাক, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। আর আপনি আলিম মানুষ আর ভাবছেন এই ব্যবসা আমার ভালোই চলবে। একজন আলিমের সঙ্গে সাক্ষাৎ হলো, তাকে আমি সহিহুল বুখারী দিলাম, যেটা আপনার তাওহীদ প্রকাশনী থেকে বের হয়েছে, বাংলা বুখারী। তিনি বলছেন যে বাবা এই সবুজ বইটা আমারে দিও না। কারণ কেন? বলছে আমরা তো বুখারী মানি না। নাউযুবিল্লাহ মিন যালিক। কি করেন আপনি? তিনি বলেন যে আমি নামাজ রোজা সবকিছু করি, কিন্তু এই বুখারীটা আমাকে দিয়েন না।
আমি বললাম যে কেন? এই জন্য মানে চিন্তায় আছেন যে আপনার ওই যে বাতিল বিশ্বাস, আপনার যে তাবিজের ব্যবসা, তিনি তাবিজ খুব বিক্রি করেছেন। এক সময় নতুন বিবাহ হলে তাবিজ কিনতো মানুষ, জানি না যে আমার হবো বউ কেমন হবে, হ্যাঁ তার জন্য একটা কিনতো, বাড়ির জন্য একটা কিনতো, এইভাবে তিনি ওই তাবিজের ব্যবসা করতেন আর মানুষকে তাবিজ দিতেন। আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম, জানলাম উনি তাবিজের ব্যবসা করেন। বক্তব্য অনেক হয়েছে, কিন্তু তারপরে তিনি বলছেন না, আপনাদের কথা ওই মদিনাতে রাখেন, সৌদি আরবে রাখেন। শেষ পর্যায়ে তিনাকে বুখারী দিলাম যেন আপনাকে নিতেই হবে, এবং ওই তাবিজের ব্যাপারে কয়েকটা হাদিস আমি তাকে লিখে দিলাম। তারপরে অনেক দিন পরে বলছেন যে বাবা তাহলে আমি কি ভুল করেছি? প্রশ্ন তিনার যে আমি যে তাবিজ দিয়েছি তাহলে কি আমি ভুল করেছি? আমি বললাম যে অবশ্যই। তাহলে আমি কি করব? আমি বললাম যে আপনি খালিস ভাবে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। তওবার ব্যাপারে, ইস্তেগফারের ব্যাপারে আমাদের ঢাকা ইসলামিক সেন্টারে গত বুধবারে আলোচনা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কিছু কিছু আলেমদের ব্যবসা, যে তারা তাবিজ মানে বিক্রয় করে, তা থেকে তারা জীবিকা নির্বাহ করে। তারা মনে করে যে তাবিজ মানে দিলে কোন রকমের গুনাহ শিরিক হবে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। তাহলে শিরকের একটি প্রকার হচ্ছে এই তাবিজ ব্যবহার করা। যদি আপনাদের কাউরে হাতে কোমরে থাকে তাহলে সেটা খুলে ফেলবেন, অথবা বাড়িতে ছেলে মেয়েদের যদি থাকে তাহলে সেটা কেটে দেবেন, ফেলতে বলবেন যে না এই তাবিজ ব্যবহার করা যাবে না। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলছেন যে তোমরা ভরসা করো ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যিনি হাই, জীবিত, লা ইয়ামুত, কখনো মরবেন না। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করেন এবং ভালো যেগুলো চিকিৎসা শরীয়ত সম্মত সেগুলো করেন, কিন্তু তাবিজ ব্যবহার করবেন, এটা শিরক। আর একটা শিরক রয়েছে যে মানুষ কথায় কথায় শপথ করে, কসম খায়, ওই ছেলের মাথায় হাত রেখে, মেয়ের মাথায় হাত রেখে, অনেকে স্ত্রীর মাথায় হাত রেখে, অনেকে পবিত্র কোরআন কারীম হাতে নিয়ে বা বুকে এইভাবে জড়িয়ে বলে যে আমি কোরআনের শপথ করে বলছি আমি এই কাজ করিনি। অনেকে মসজিদ ছুঁয়ে কসম খায়, দেশে দেখেছেন না? কসম খায়, কিরা খায়, শপথ করে, এটাও শিরক। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করলো, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, আও আশরাকা, অথবা সে ব্যক্তি শিরিক করলো। তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করা, কসম করা যাবে না, এটাও শিরক যদি কেউ করে থাকে। শিরকের আরো প্রকার রয়েছে, কবরে মাজারে চাদর চড়ানো, ওই মৃত ব্যক্তির কাছে কোনো জিনিস চাওয়া যে আপনি আমার সাহায্য করেন, হ্যাঁ আপনি আমাকে ছেলে মেয়ে দান করেন, এগুলো কি হবে? শিরক হবে। অনেক সময় মানুষ এটা জানেই না যে আমার এভাবে শিরক হয়ে যাচ্ছে। তাহলে এই শিরকগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন, নিরাপত্তা পাবেন। এবং যে জাতি নিরাপত্তার আশা করে যে আমাদের দেশে নিরাপত্তা আসবে, শান্তি আসবে, তাহলে ওই দেশকে তাওহীদি দেশ বানাতে হবে, শিরক মুক্ত দেশ তৈরি করতে হবে, তাহলে শান্তি আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে এবং শিরকের সঙ্গে ঈমানের সঙ্গে মিশ্রণ ঘটায়নি, অর্থাৎ মুশরিক হননি, শিরক নেই, শুধু তাওহীদকে মেনেছে, শিরকের সঙ্গে এই মানে তাওহীদের সংমিশ্রণ ঘটায়নি, ঈমান আছে, ঈমানকে শিরকের সঙ্গে মিলিয়ে দেয়নি, তাহলে সে ব্যক্তির জন্য কি হবে? তার উপকার লাভ কি হবে? উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, আমন, নিরাপত্তা পাবেন, গাড়ির নিরাপত্তা পাবেন, বাড়ির নিরাপত্তা পাবেন, জমি জায়গার নিরাপত্তা পাবেন, ছেলে মেয়েদের নিরাপত্তা পাবেন, দেশের নিরাপত্তা পাবেন। সার্বিক যদি আপনি নিরাপত্তা চান তাহলে আপনাকে মুওয়াহিদ হতে হবে, তাওহীদ মানতে হবে
এবং তাওহীদ মানার পরে শিরিক করা চলবে না। আমরা আজকে দেশে শব্দ শুনতে পাই, স্লোগান দেই যে এই দেশকে আমরা এই শান্তিপূর্ণ দেশ তৈরি করব, কিন্তু দেখা যায় যে শিরিক ও বেদাতে ডুবে রয়েছে। শিরিক বেদাত করে তাহলে কি ওই দেশে শান্তি আসবে? শান্তি আসবে না। আমরা জানি, আমরা দেখি যে সৌদি আরবের মাটিতে আলহামদুলিল্লাহ নিরাপত্তা রয়েছে, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা। হ্যাঁ, আপনি মনে করেন 1000 রিয়াল নিয়ে বা 2000 রিয়াল নিয়ে পকেটে নিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি ঘোরাফেরা করতে পারবেন, দিনই হোক বা রাত্রে হোক। কেউ আপনাকে কথা বলবে না যে আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দিন। কিন্তু ঢাকা শহরে যদি আপনি 5000 টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে যদি আপনি রাত্রি 8টার সময় ঘোরাফেরা করেন, কোনো গলিতে প্রবেশ করেন, তাহলে কোন এক ভাই হঠাৎ করে বলবে যে বাবারে তোর কাছে যা আছে তাড়াতাড়ি দে, নাহলে বেটা তোকে শেষ করে দিব। তা নিরাপত্তা আছে? নিরাপত্তা নেই। জানের মালে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা হচ্ছে এই দেশে আলহামদুলিল্লাহ, কারণ এটা হচ্ছে তাওহীদের দেশ। এখানে তাওহীদ নিয়ে যত আলোচনা হয় পৃথিবীর কোন দেশে এই নিয়ে আলোচনা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এবং যারা মুওয়াহিদ, যারা তাওহীদের প্রতি বিশ্বাস রেখেছে, মুওয়াহিদ হয়েছে, তাওহীদের বাস্তবায়ন করেছে, এরা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। এই দুনিয়াতে হেদায়েত পাবে এবং পরকালে মৃত্যুর পরে এই মুওয়াহিদ ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শিরিকের কিছু ক্ষতির দিক রয়েছে। শিরিক করলে বেশ কয়েকটা ক্ষতির দিক রয়েছে। শিরিকের প্রথম ক্ষতি হচ্ছে যে আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। অন্যান্য গুনাহ রয়েছে, মানুষকে হত্যা করা, জেনা করা, মদপান করা, এগুলো কবিরা গুনাহ, কিন্তু সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে জুলমে আযীম, মহাপাপ। সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। সহিহ বুখারীর 4477 নম্বর হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, সঙ্গে অন্যকে শরীক করে নেওয়া, সমকক্ষ মনে করে নেওয়া, শিরিক করা, এটাই হচ্ছে সবচাইতে বড় অপরাধ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ুদ যামবি আযম ইনদাল্লাহ, হে আল্লাহর নবী, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ আল্লাহর নিকটে কোনটি? তিনি বলেছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, তার সঙ্গে শরীক করা, শিরিক করা, এটাই হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তাহলে শিরকের প্রথম ক্ষতি হচ্ছে যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। শিরকের 2 নম্বর ক্ষতি হচ্ছে যে আপনি শিরিক করা অবস্থায় মারা গেলেন, তওবা করলেন না, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 2 জায়গাতে বলেছে, একটা হচ্ছে 48 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত। 2 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না। শিরিক করে যদি মারা যান তাহলে ক্ষমা করবেন না, কিন্তু একজন অমুসলিম ভাই তিনি মনে করেন শিরিক করেছেন, আর যদি তিনি মুসলমান হয়ে যান, যেমন আমাদের এক ভাই মুসলমান হলেন, তুব্বা থেকে উনি এসেছেন, ইসলাম গ্রহণ করার যে ফজিলত, যে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি যা গুনাহ করেছেন, যতই গুনাহ করে থাকেন না কেন, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিজরত যেরকম হিজরত করলে হিজরতের পূর্বে যা গুনাহ হয়েছে হিজরতের কারণে মাফ করে দেন আল্লাহ, ঠিক ওইভাবে হজ করার আগে যা গুনাহ হয় হজের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। ঠিক ওইভাবে ওয়ান্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, অমুসলিম থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার যা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করবেন। তবে ওই ব্যক্তিকে মাফ করবেন না যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেলেন, মুশরিক হয়ে মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। শিরিক করেছেন, হয়তো গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন যদি আপনি খালিস ভাবে তওবা করেন। শিরকের 3 নম্বর ক্ষতি হচ্ছে যে আপনি জীবনে অনেক নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু শিরকের সঙ্গে জড়িত শিরিক করেছেন, তাহলে আপনার জীবনের সমস্ত নেক আমলগুলো, ভালো কাজগুলো আপনার নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কবাণী দিয়েছেন, লাইন আশরাকতা, যে তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা, তোমার আমলগুলো ডিলেট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মানে বিফল হয়ে যাবে। এই কথা চিন্তা করেন যে এই সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়েছেন, যিনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন, তারপরেও তিনাকে এই সতর্কবাণী দিয়েছেন। এতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা যদি শিরিক করি তাহলে আমাদের জীবনের সমস্ত নেক কাজগুলো, ভালো আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। হাজারো বার আপনি হাজার ওয়াক্তের নামাজ পড়েন, 2 বার 4 বার 5 বার হজও করেছেন, কিন্তু বারবার শিরিক করতেই আছেন, তাহলে আপনার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে যদি আপনি বাঁচাতে চান যে আমার ভালো আমলগুলো বাঁচবে, আমি জান্নাতে যাব, তাহলে আপনি কখনো শিরিক করবেন না। লাইন আশরাকতা ইয়াহবাতান্না আমালুকা। শিরিকের 3 নম্বর ক্ষতি হচ্ছে যে আমল করেছেন কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। 4 নম্বর ক্ষতি হচ্ছে যে কিয়ামতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত লোক, এদের কাতারে আপনাকে দাঁড় হতে হবে। আফসোস করবেন সেদিন যে হায় আল্লাহ, আমি দুনিয়াতে শিরিক করেছিলাম, যদি আমি শিরিক থেকে বেঁচে থাকতে পারতাম তাহলে আমার এই অবস্থা হতো না, এই মানে কাজ আমার এই আজকে আমাকে এই ক্ষতিগ্রস্ত লোকদের মানে অন্তর্ভুক্ত তাদের কাতারে দাঁড় হতে হতো না। তাহলে শিরকের 4 নম্বর ক্ষতি হচ্ছে যে আপনাকে কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের কাতারে দাঁড় হতে হবে। শিরকের আরেকটি ক্ষতি হচ্ছে যে ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জান্নাতকে হারাম করে দিবেন। মুশরিক ব্যক্তি, তার প্রতি জান্নাত হারাম, 5 নম্বর ক্ষতি। 6 নম্বর ক্ষতি হচ্ছে শিরিক করলে ওই মুশরিক হয়ে গেলেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। 7 নম্বর ক্ষতি হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি আপনার সাহায্যকারী কাউকে খুঁজে পাবেন না। সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জান্নাতকে হারাম করে দিবেন। যে ব্যক্তির প্রতি জান্নাত হারাম হয়ে গেল, তাহলে সে ব্যক্তি কোথায় যাবে? একটু জোরে বলেন না। জাহান্নামে যাবে। তাহলে শিরকের কত বড় ক্ষতি যে মুশরিক হয়ে মারা গেলেন,
আপনার প্রতি জান্নাত হারাম হয়ে গেল। কিয়ামতের ময়দানে হয়তো ভাববেন যে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমাকে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু শিরিক করে যে মারা গিয়েছেন, কবরে মাজারে চাদর চড়িয়েছেন, নল্লা তাবিজের ব্যবসা করেছেন, বিভিন্নভাবে শিরিকে লিপ্ত হয়েছেন, তাহলে আপনার প্রতি জান্নাত হারাম করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুন নার, ঠিকানা হবে, বসবাসের জায়গা হবে কোথায়? জাহান্নাম। আপনি হয়তো ভাববেন যে এ কথা কেমন মনে হয়, কিন্তু এ কথা তো আমার বানানো কথা নয়, এ কথা আমার বানানো নয়, এ কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথার ব্যাপারে সন্দেহ করা যাবে না। যাবে? কেউ যদি মনে করে যে না এটা মনে হয় হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কি মুসলিম থাকতে পারে? কেউ যদি কোরআন অস্বীকার করে তাহলে কি মুসলিম থাকবে? থাকবে না। তাহলে ভাই বন্ধুগণ আমার, যারা শিরিক করেছেন, শিরিকের সঙ্গে জড়িত থেকেছেন, জেনে রাখেন যে আপনার প্রতি জান্নাত হারাম হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। এবং আপনি জালিম হয়ে গেলেন, আপনি কিয়ামতের ময়দানে কাউকে সাহায্যকারী পাবেন না। মুশরিক ব্যক্তির 8 নম্বর ক্ষতি হচ্ছে যে শিরকের অবস্থায় মারা গেলে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবেন না। মনে করছেন যে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত পেয়ে যাব, কিন্তু আপনি যে মুশরিক, শিরিক করেছেন, কিভাবে আপনি এই আশা রাখেন? আরেক প্রকার ব্যক্তি যারা বেদাতি কাজ করে, এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সুযোগ হবে না। আর মুশরিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না। শাফাত কে পাবে তাহলে? মুওয়াহিদ ব্যক্তি, যে ব্যক্তি তাওহীদ ঠিক আছে, যে ব্যক্তি তাওহীদকে মেনেছে, তাওহীদের বাস্তবায়ন করেছে, এই মুওয়াহিদ ব্যক্তি, ইনি জান্নাতে, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবেন। ভাই বন্ধুগণ আমার, তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। এর সার মর্ম হচ্ছে যে আজকে আমরা জানলাম যে তাওহীদ কাকে বলে, এরপরে আমরা জেনেছি যে তাওহীদের কি গুরুত্ব রয়েছে। আরেকটা বিষয় জানলাম এই তাওহীদ সংক্রান্ত, যে এই তাওহীদের কি ফজিলত, কি লাভ, এই 3টা অংশ আমরা জানলাম। এরপরে আমরা জানলাম যে শিরিক কাকে বলে এবং শিরিকের কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, এবং আমরা জানলাম যে শিরিক করলে বেশ কয়েকটা ক্ষতির দিক রয়েছে। আমি কয়টা ক্ষতির কথা বললাম? 8টা। কেউ বলতে পারবেন 8টা ক্ষতি? সিরিয়াল থাকবে না, তাহলে আরেকবার সিরিয়ালটা শুনে রাখেন। শিরিকের প্রথম ক্ষতি হচ্ছে যে এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, শিরিক করার 2 নম্বর অপরাধ কি? শিরিকের ক্ষতি কি? 2য় নম্বর ক্ষতি, শিরিক করে মারা গেলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। দলিল কোথায়? সূরাতুন নিসার 48 নম্বর আয়াত। শিরিকের 3 নম্বর ক্ষতি হচ্ছে শিরিক করলে আপনার সমস্ত ভালো আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। শিরিকের আরেকটি ক্ষতি হচ্ছে কিয়ামতের ময়দানে ওই ক্ষতিগ্রস্ত লোকদের কাতারে আপনাকে দাঁড় হতে হবে। এই দলিলটা হচ্ছে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। শিরিকের আরেকটি ক্ষতি হচ্ছে যে মুশরিকের প্রতি জান্নাত হারাম করে দেওয়া হবে। কি হবে? জান্নাত হারাম, চিরকালের তারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আরেকটি ক্ষতি বললাম যে শিরিক করলে ওই মুশরিকের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। আরেকটা ক্ষতি বললাম যে সে জালিম হয়ে গেল। শিরিক করা সবচেয়ে বড় জুলুম কিনা? এই জালিম হয়ে মারা গেলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বোঝার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে এই তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে এই তাওহীদের দিকে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সৎ আমলগুলোকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
অশেষ ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের এই দাম্মাম ইসলামিক সেন্টারে তাওহীদ ও শিরক সম্পর্কে বক্তব্য শুনলেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলিকে মাফ করেন, যেন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের একটি অংশ করে দেন, যেন আমাদের প্রত্যেককে জান্নাতে প্রবেশ করার যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে মুওয়াহিদ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।